হ্যালো বন্ধুরা, আমি সাথী চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো সর্বপ্রথম বলে নিই যে একটু সাউন্ড যাচ্ছে, হয়তো জল ছেচ্ছে পুকুরে, সেই জন্য তার জন্য ক্ষমা প্রার্থী। তো সকালবেলা উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছে, আর ওদিকে কাজও শুরু হচ্ছে, বালি পুকুরে দিচ্ছে দুই তরফে, মানে ওদিকেরও যাদের জমি তারাও দিচ্ছে, আমাদেরও পড়ছে। সেই জন্য এখন দমকল মানে ওই জলটা তোলার জন্য কি বলে সেটাকে লাগানো হয়েছে। তো এইদিকে তো আমি কদিন ধরে খুব দৌড়াদৌড়ি করছি, আর পুজো আচ্ছা তো করতে পারছি না জানোই। আর শরীরটাও খুব খারাপ, কারণ মাসের মধ্যে দুবার প্রবলেম হলে এই সমস্যাটা তো হলে শরীরটা তো খারাপ লাগবেই। তার উপর প্রচণ্ড পরিমাণে দৌড়াতে হচ্ছে। আর কালকে সন্ধেবেলায় বলে গেল, মানে ফোন করেছিল যে বাড়িটায় গিয়েছিলাম, যে বৌভাতে মানে কোনো যাত্রী যেতে হবে, মানে আমি আর আমাকে আর ছেলেকেই বলেছে। তো যাব, সেই জন্য তো একটা রেডি রেডি হওয়ার তো ব্যাপারই আছে। আর যেহেতু পুজো টুজো নেই সেহেতু অত চাপ নেই, কিন্তু যাব, একটু বাড়ি যাব, কটা কাগজপত্র লাগবে আনবো। আর সত্যিকারের কথা কি বলতো, চোখ মুখগুলো এত বাজে অবস্থা হয়ে গেছে না, মানে শরীরটা এতটাই ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, কেন হচ্ছে বুঝতে পারছি না। মানে তার মধ্যে তো চিন্তাটা রয়েছে, তো চিন্তার জন্য, চিন্তাটাই মেন রোগ, বুঝলে। সমস্যা, রোগের মেন কারণ হচ্ছে চিন্তা। চিন্তা থাকলে না তখন আর ভালো জিনিসও ভালো লাগে না, শরীরও আস্তে আস্তে ভেঙে যায়। আমার কদিন ধরেই দেখছি শরীরটা কীরকম, মানে শুকনো শুকনো লাগছে, কি জানি আমার চোখের ভুল নাকি। আয়নার দিকে তাকালেই মনে হচ্ছে যেন কি একটা হয়েছে শরীরের মধ্যে। কাজকর্ম সবই করছি, সরি, কিন্তু তার মধ্যে আর সকালবেলা তো মানে সারাদিনই মশা, সকালটা সন্ধ্যাটা বেশি মশা। তো ওই কোনো রকম ছেলে তো মশারি টাঙায় না, যতই বলি মশারি টাঙা মশারি টাঙা, মশারি টাঙায় না। তার ফলে ওই দরজা বন্ধ করে করে কোনো রকম ঝাঁট দিয়ে আর ঘরটা মুছে দরজাটা আবার ভেজিয়ে দিয়েছি। অন্যদিন পাখাটা ছেড়ে দিয়ে আজকের খেয়াল নেই, আর এই পা চিপাতে চিপাতে ভিজে ঘরে পা দিলে না আমার নিজেরও খুব রাগ হয়। আর এদিকে তোমার মানে খাটনি যাই বলো না কেন, শরীরটা বিশাল গরম হয়েছে। বলছিলাম ডাব আনতে, তো ডাব পাইনি। পায়ের তলা টলা না জ্বালা দিচ্ছে। তোমাদের যদি কিছু মানে টিপস জানা থেকে শরীর ঠান্ডা করার, একটু জানিও তো। হ্যাঁ, ছোলা মুড়ির জল ভিজানো সেটা আমরাও খাই বা খাচ্ছি, কিন্তু তা বাদেও মানে আসল কথা কী বলো তো, এই কদিন তো দৌড়াদৌড়ি পড়ছে, তারপরে মানে চিন্তা থাকলে যেটা হয় আর কি, ঘুম কম। তারপরে তোমার আমরা তো মানে ঝালটা খুব বেশি খাই, তেল মশলা, সেই জন্য হতে পারে। তো সেরকমভাবে ঝোল ভাত করা হচ্ছে না, যে শুধু পাতলা ঝোল যেটা মাছের, সেটা খেলে কিছুটা স্বস্তি হয়, কিন্তু সেও তো হচ্ছে না। আর এই পাখিগুলো যখন আসে না এই বালির পাশে, বালিটা ঢিপিটা দরকার মনে হয় যেন বাইরে কোথাও এরকম জায়গায় রয়েছে। ভালো লাগে, মানে একটা টাইম অবধি ধরে থাকে একটুখানি, দু 3 সেকেন্ড বা 4-5 সেকেন্ড বা 10 সেকেন্ড, মনে হয় কি আমি ক্যামেরাটা ধরেই রাখি ওখানটা, আমার এতই ভালো লাগে কেন জানি না। মানে পাখিদের খাবার দিই তো রোজই, কিন্তু এই বালিগুলো ওই উঁচু করা আছে, আর তার পাশেই ওরা খাচ্ছে, যেন মনে হচ্ছে কোথাও একটা গেছি, কোথাও বাইরের দেশে। আর এদিকে জল নিয়ে শুয়েছি, এতে ঘুমিয়েছি, ব্যাস শেষ, জল আর খাওয়া হয়নি। এদিকে রান্নাঘরে চলে আসলাম, ছেলের তো আজকেও পরীক্ষা। তো কী করব, সকালবেলা কালকে ডিমের তরকারি রয়েছে, কিন্তু তো ছেলেকে দেবো না। আর এদিকে মাংস করব, সেটাও দেবো না, তা অল্প করে একটু ডাঁটা আলুর তরকারি করলাম। আর এদিকে পলতা নিয়েছি, পলতা যেটা ওকে বলে, শাক ডাঁটা যাই বলো না কেন, তো সেটাও নিয়েছি। সেটা আগের দিন করেছিলাম, ফ্রিজে ছিল তো শুকনো ছিল, তেতোটা ভালো মানে ভালো হয়নি। আজকে নিয়েছি, করব আবার ওরকম করে। তো ওই ডাঁটা আলুর তরকারি দিয়ে ছেলে আর আমি সকালে খাবো। তারপরে বিকালে এসে মাংস মানে যা রান্না হবে খাবে। কারণ কি এখন তো পরীক্ষার সময়, আর একটা পরীক্ষা বাকি আছে, গেলে বাঁচি। বন্ধুরা একদম পড়ে না, আমি যে এত পড়াশোনার জন্য কষ্ট করছি, ঠিক আছে, বারবার বকে যাই, কিন্তু বই নেয় না গো, বই নিয়ে বসে থাকে। হ্যাঁ,
কি করে পরীক্ষা দেবে, কি করে দেখো পরীক্ষা দেবে পাস করবে ওটা না, এখন ওই পাশের কোনো দাম আছে বলো দেখি? যদি ভালোভাবে না নাম্বার তুলতে পারে, মাধ্যমিকটা ওরকম জাইমাই করে তুললো, তো এইভাবে কি পড়াশোনা হয়? কি করব না, আমার কিছু নিজে মাথায় নিতে পারছি না। তোমরা একটু কমেন্টে জানিও তো যে ওকে কি পড়াশোনা ছাড়িয়ে দেবো, নাকি ওই অগতির গতির মতো পড়ছে? ও পড়ে কি হবে বলো তো? শুধু পয়সাগুলো ধ্বংস, ও সার্টিফিকেটেরও কোনো দাম নেই, তাই না? এমনি যারা পড়াশোনা শিখে ভালো করে বসেছে তাই কোনো দাম পাচ্ছে না। তারপরে আর ইদানিং না মাংস, মানে আমরা আগেও খেতাম এরম ফুটিয়ে ফুটিয়ে, দেখো আমি ফেলে দেবো জলটা, খুব বেশি না আবার খুব ইয়েও না, দিয়ে ভালো করে আবার ধুয়ে নেবো, দিয়ে তারপরে মাংসটা রান্না করব। ইদানিং তাই করছি। মাঝখানে তো আগে করতাম, আবার বন্ধ দিয়েছিলাম। আর কর্তা বললো যে এইভাবে করো, যে এইভাবে করতেই তো আমি চাই, গায়ের যে একটা ইয়ে বেরিয়ে যাক। কারণ এখন তো কোনো সব কিছুতেই ভেজাল, কিছু আর নাম করে করে বলা লাগবে না, সবজি বলো যাই বলো। তাই জন্য একটুখানি সবই যদি সিদ্ধ করে একটু ফেলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হয়। কারণ কি এতটাই বিষ পান করছি আমরা, আবহাওয়া বলো আর খাবার দাবার বলো সবই। তো এদিকে তো আমি ফুটিয়ে মানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি মাংসটা, আর এদিকে সব মশলাপাতি দিয়েছি। দেখো কতটা গুঁড়ো গুঁড়ো কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কার গুঁড়োও দেবো। তাও যখন টেস্ট করলাম তখন দেখলাম ঝাল হয়নি। বলো কত দেয়া যায়? 2025-এ বলেছিল যে লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়ো কিনবো না, ভালো কথা কিনবো না। এইবার আমি বললাম ঠিক আছে, তারপরে তো বেশ রোদে ভালো করে শক্ত করে শুকিয়ে তারপরে তোমার মিক্সিতে বাটতাম, কালারটাও ভালো ছিল আর অল্প দিলে ঝালও হয়ে যেত। আর এই এখন আনছে লঙ্কার গুঁড়ো কিনে, একদম ঝাল হচ্ছে না। আমি তো আজকে অল্প করে দিয়েছি, কারণ আমার বেশি মানে লঙ্কার গুঁড়ো টুড়ো খাওয়া বেশি ঠিক না। পাইলস আছে তো, পাইলসের প্রবলেমের জন্য। তাও আমি মানে কী বলো তো, পাইলসটা এখন একদমই নেই, মানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে করে অনেকটাই কম। কিন্তু দেখো শরীরে যদি আমি অত্যাচার করি, সেইটা তো আমাকে ঠিক করতে হবে না? সেই জন্য তো তোমার রিচ বেশি খাওয়া দাওয়া তো ঠিক না, না? সেরে গেছে ঠিক আছে। তা তোমাদেরও যদি কোনো সমস্যা থাকে তোমরা বাড়ি বসে জব করতে পারো জয় কৃষ্ণকালী মায়ের, তো দেখবে অনেকটা রিলিফ পাবে, অনেকটা ভালো হবে। এদিকে আমি কাটে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আবারও ওই পলতাটা করব, পলতাটা করে নেবো। কারণ কি তোমার মানে এখন খাবো না, ছেলেকে তো খাইয়ে দিতে, ছেলের আমি একদম ভাত খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু কাগজপত্র একটা আনতে যাব, একটা কাগজ, তো সেখান থেকে এনে তারপরে চান ধান করবো, মাথাটা ঘষবো, এমনিই ঘষবো। কারণ কি যাবো একটু বিয়ে বাড়ি বলে কথা। আর এই কোথাও যাওয়ার আগে কি শাড়ি পরবো যেন, শাড়ি নেই, একদম আকাল। কি শাড়ি পরবো, কি পরবো, কী কেমন সাজবো, যতই আলমারি খুললে তো পরে যাচ্ছি শাড়ি। অথচ খুব বেশি বা খুব হাইফাই শাড়ি নেই, এটা একদম বাস্তব কথা। কিন্তু তারপরেও যেন মনে হয় যা আছে তাই নিয়ে চলি, তবু কেন চিন্তা হয় জানি না। তো এদিকে দেখো ভাত খেয়ে নিলাম আমি আর ছেলে, তারপরে একটু বোতলগুলো ভরে নিলাম, আর তারপরেই আমি চলে গিয়েছিলাম। এসে উঠোন ফুটন ঝাড় দিয়ে তারপরে চান করব, মানে মাথা ঘষবো। চান করবো মানে তো মাথাটা ঘষতে হবে। আর আমাদের বলেছে 5টা রেডি হতে, তো বাঙালির কথা তো 5টা তো না, 5:30 6টা তো বেজেই যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। আর যারা যারা ভিডিও করবে মনে করছো তারা তারা কিন্তু শুরু করে দাও। আর সবাই সবার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, দেখবে নিজেরও ভিউজ বাড়বে। আজকে নেই কালকে হবে, মনের উপর নিজের উপর বিশ্বাস রাখো, নিশ্চয়ই পারবে সবাই। তবে সবার ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে, আর তাহলে দেখবে তোমারও ভিউজ বাড়ছে। তুমি যার ইয়েতে কমেন্ট করে আসবে সে তখন তোমার প্রোফাইলে আসবেই আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা।